হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আজকে আবার ঘুরতে চলে এসেছি। বাড়িতে মোটেই ভালো লাগছিল না, সেই কারণে আগের ব্লগিং এর মতো আজকেও চলে এসেছি একটু ঘুরবো ফিরবো তার জন্য। তো আমরা কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি, তোমরা সেগুলো জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো। সো গাইজ, এখানে এক্সপেরিমেন্ট চলছে কিসের ওপরে। তো তোমরা দেখো, ও পাগলের মতো রাস্তার মাঝখানে বসে গিয়েছে। বসে গিয়ে এই ঝোপের কোনায় কী যে করছে সেটা ওই ভালো জানে। তো দেখো তোমরা, চারপাশটা কতটা সুন্দর লাগছে। এখানে গম ছিল, গমটা মারার পরে সত্যিই চারিদিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, মোটেই ভালো লাগছে না। শীতের সময় কতটা সুন্দর ছিল চারপাশটা। এই রাস্তাতে আদৌ এসেছি, আগেও এসেছি, তোমরা হয়তো দেখেছো। তো চলো সামনে যাওয়া যাক। রাস্তাতে আস্তে আস্তে একটা ফুল গাছ দেখতে পেয়ে গিয়েছি। আর আমার বেশ মনে নেই ফুলটার নামটা কি। তো এই ফুলগুলো নিয়ে ছোটোবেলায় আগে রান্নাবাটি খেলতাম। তোমরা কে কে খেলেছো আমাকে কমেন্ট করে বলবে। আর এখন আমরা আমাদের র্যাপিডোতে চাপবো, চেষ্টা চলছে। ও হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে ভাই। এমনভাবে ক্যামেরাটা সেট করেছি যে মুখই দেখা যাচ্ছে না। আমরা সাইকেলে চেপে পড়েছি, সময় সাইকেল চালাচ্ছে। এই তো এবার আমরা এদিকে রওনা দিচ্ছি। এইদিকে খুব হাওয়া হচ্ছে, তো সাইকেল ঘুরছে না বলতে গেলে, ফাঁকা জায়গা, খুব হাওয়া। হ্যাঁ, চেষ্টা করছি, যেতে পারবো অবশ্যই, কিন্তু খুব হাওয়া হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তোমরা দেখো চারিদিকে কতটা সবুজ প্রকৃতি ছিল, আর আজকে কিছুই নেই, সব পুড়ে শেষ। তো কি বলবো, চলো সামনের দিকে এগোনো যাক। আর গোটা মাঠটার এরকম অবস্থা। তো শীতের সময় তো খুবই ভালো লাগতো চারিদিকটা দেখতে। তো এবার এসে মনটা খারাপ হয়ে গেল, সব দিকেই গমগুলো মারছে। আর এই গম মারার জন্য সত্যি চারিদিকে এত গরম আবহাওয়া, তা বলার কথা নেই। বিকাল টাইমটা যখন আমাদের মন খারাপ হয় তখন আমরা এইভাবেই বেরিয়ে বেড়াই। আর এখন তো এই রাস্তা ফাঁকাই থাকে, খুব সুন্দর লাগে এখানটাতে আসতে, খুব ভালো লাগে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ চারিপাশটা কতটা সুন্দর সুন্দর লাগছে। তো তোমরা যারা আমাদের এদিকে মানে লোকেশন খোঁজো ভিডিও করার জন্য, তারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারবে। দেখো এই খেজুর গাছগুলো কত সুন্দর, এই গাছের সামনে করতে পারবে, সুন্দর লাগছে। ছোটো ছোটো অনেকগুলোই গাছ আছে, আবার চারিদিকটাই মাঠ, কতটা মাঠ, তাই দেখো অনেকটা মাঠ, অনেকটা। একাকী সময় কাটানো সত্যিই খুব ভালো লাগে। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো যে আমরা এখানে এসেছি, ব্লগিং করেছি, ভিডিও দিয়েছি, কিন্তু চারিদিকে সবুজে ভরা ছিল। এখন গমগুলো মারার পরে এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে, এরকম লাগছে। আর ওই এখানে সব পোড়ানো হচ্ছে গাছগুলো, গাছগুলো মারছে। চারিদিকে সবুজ প্রকৃতি ছিল, আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, চারিদিকের দৃশ্য আলাদা হয়ে যাবে। শীতের সময় ছিল সবুজে সবুজ, অনেক ভালো লাগতো দেখতে। আর যত গরম পড়ছে তত মানে এই গমগুলো মারছে, সেই কারণে পুরো মানে মাঠটা কেমন হয়ে যাচ্ছে, পুরো ফাঁকা হয়ে যাবে, আর ভালো লাগবে না সেরকম। আমি হাতে পরে আছি, এই ব্রেসলেটটা সুন্দর না? তো এটা আমার একটা পিসি দিয়েছে ভালোবেসে, ছোট আমার থেকে, আমাকে পিসি বলে ডাকে, তাই ভালো লেগেছে, পরেছি। ও দেখলে হয়তো বা খুশি হবে যে পিসি পরেছে জিনিসটা। তো তোমরা দেখো রাস্তাটা কতটা সুন্দর। তোমরা যদি চাও তাহলে আমি লোকেশান বলে দিব, তোমরা এসে এখানটায় অবশ্যই ভিডিও বানাতে পারবে। তো দেখো কতটা রাস্তা, সরু রাস্তার উপরে কত সুন্দর গাছ, কত সুন্দর মানে দৃশ্য। হাওয়া হচ্ছে এখানে প্রচণ্ড, সে কারণে এরকম অবস্থা। সুন্দর লাগছে তাই না?
সো গাইজ আমাদের এখন সাইকেলে চেন পড়ে গিয়েছে, এত চেষ্টা করার পরে আমরা তুলতে পারিনি। তো চলো এবার পুরো রাস্তাটা হাঁটতে হাঁটতে যেতে হবে, কি আজব তাই না? চেষ্টা করলাম অনেকবার, হাতে কালি হয়ে গিয়েছে, ধুলাম, ধোয়ার পরে আবার হলো না। যতদূর রাস্তা আসলাম ততদূর রাস্তা আমাদেরকে এবার হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে বেচারা পাগল মহিলা, এতই ওর কষ্ট হয়ে গেছে সাইকেলে চেন পড়াতে, তাই ও সাইকেলটা নিয়ে দৌড়াচ্ছে, মানে সাইকেল চালাচ্ছে, থামবে না। আমরা হার মানবো না, মানছি না, এরকম অবস্থা হয়ে গিয়েছে। গাইস তোমরা তো অনেকেই মাঠে গিয়েছো, তোমাদেরও হয়তো বা এরকম সুন্দর দৃশ্য নজরবন্দি হয়েছে। জমিটা চাষ করা হচ্ছে আর কতগুলো বক একসাথে এখানে দেখো, দেখেই ভালো লাগছিল। আমি বলছিলাম থাম দেখে নি, খুব সুন্দর লাগছে। তারপরে তো এখানে রাস্তায় উঠে গিয়েছি, ওঠার পরে আমরা এখন আইসক্রিম খাবো। তো রিম্পাকে পাঠিয়েছি আইসক্রিম আনতে, আর এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছে, তাই আমি আর রিম্পা একটা একটা করে নিয়ে নিলাম। এবার কিছু খাবো, বলতে গেলে এখানে এসে কুরকুরি খেতে হবে আমাদেরকে এখন বসে বসে। সো আমরা কুরকুরি খাই। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এখনই গিয়ে করে নাও। আর আমরা এখানে এসে রোজ রোজ বিকেলে বসি, অনেকজন থাকে, সব ছেলেপিলে খেলা করে। তো আজকে সবাই বাড়ি চলে গিয়েছে আর এখানে আমরা এসে বসেছি। সো চলো, এবার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমাকে ছাদের উপরে আসতে হলো, অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে রাত্রি হয়ে গিয়েছে। জামা কাপড় তোলা হয়েছিল না, সেই কারণে ছাদে এসেছি, জামা কাপড়গুলো তুলবো, তুলে নিচে চলে যাব। সো আমি এখানে আমার ব্লগ ভিডিওটা শেষ করলাম, বাই।